3টার সময় সংবাদ সম্মেলন করতে হলো। রাত 3টার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন? এর পেছনের কারণটা কি? মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক না কেন তাদেরকে বিরোধিতা করব, প্রতিহত। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনেকেই অতি উৎসাহী হয়ে বলেছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যে এই আওয়ামী লীগ এদেশের জনগণের কাছ থেকে গণহারে স্বাক্ষর নিবে। কেন নিবে? রাজাকারদের সাথে আপনার বিএনপির যেমন সম্পর্ক নাই, ঠিক তেমনি আওয়ামী লীগেরও রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই। শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কিছু বলতে রাজি হননি। এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক লাইভে আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সরে যান হাসনাত। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্তা ব্যক্তিরা কন্ট্রোল করতে না পারেন তাহলে তো প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ঘটনা যদি আজকে দিনের মধ্যে ঘটে যায়। 1, 2, 3, 4 জাহাঙ্গীর তুই গদিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এরকম অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ রাত 9টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে। দেখে দেখে রিডিং পরে এরা উপদেষ্টা, এরা সংস্কার করবে, ঠিকমতো কথা বলে মুখ দিয়ে ছেবা হয় 3 বার, হ্যাঁ করবো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক না কেন তাদেরকে বিরোধিতা করব, প্রতিহত করব। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুকেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে তোমার রাজনৈতিক অধিকার হরণ করছে, কিন্তু অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। 21 প্রথম প্রহারে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান সহ দেশকে হুমকির সম্মুখীন করছে সমন্বয়করা। তবে মুক্তিযুদ্ধের বিরোধী সকল কার্যক্রমকে রুখে দিতে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু, যে বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে 21 প্রহারে সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের চেতনায় সারা বাংলাদেশের মানুষকে যদি একত্রিত করে মার্চ ফরওয়ার্ড, তাহলে আমাদেরকে আর কেউ অনেকেই অতি উৎসাহী হয়ে বলেছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমার যেন কেন মনে হচ্ছে যে আপনার যদি মনে করেন যে আওয়ামী লীগ আজ থেকে প্রায় 20 বছর পরেও তারা ক্ষমতায় আসে, আমি আপনাকে বলে দিলাম যে আমার ভবিষ্যৎবাণীটা আপনি চাইলে করে রাখতে পারেন যে এই আওয়ামী লীগ এদেশের জনগণের কাছ থেকে গণহারে স্বাক্ষর নিবে। কেন নিবে? রাজাকারদের সাথে আপনার বিএনপির যেমন সম্পর্ক নাই, ঠিক তেমনি আওয়ামী লীগেরও রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই। শেখ হাসিনা তো বলেছেই যে আমি তো তোমাদেরকে রাজাকার বলিনি, বলেছিলাম যে রাজাকারের নাতিপুতিরা কি পাবে। কথা তো সত্যই ছিল। আজকে 25 সালে এসে কিন্তু এই যে আপনার আমেরিকার যে তথ্যগুলো বেরিয়ে আসতেছে যে বাংলাদেশে আপনার শেখ হাসিনা সরকার হটানোর জন্য আপনার ফান্ড গঠন করেছিল আমেরিকা, এবং কি একটি ফান্ডের বরাদ্দ বাংলাদেশে দিয়েছে, এবং কি সেই টাকা কিন্তু কার পকেটে গেছে, কিভাবে আসছে, কারা নিছে, এই তথ্য কিন্তু বেরিয়ে যাবে। আপনি দেখেন অল্প কিছুদিনের ভিতরে আপনারা সেই তথ্যগুলো পাবেন। কিন্তু আগামীর আওয়ামী লীগ আপনি ধরেই নিতে পারেন যে তারা গণহারে স্বাক্ষর নেবে। যে আপনি এক বাংলাদেশে বিশ্বাস করেন না পাকিস্তানে বিশ্বাস করেন, এটি আপনার কাছ থেকে গণহারে স্বাক্ষর নেবে। এবং কি আপনি ওই সময় স্বাক্ষর দিতে হবে আপনাকে। কেন দিতে হবে? যখন যে গভর্নমেন্ট থাকে, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন ওই সময়টাতে কিন্তু আপনার সকল মানুষ যে দলই করুক না কেন সে কিন্তু বলে আমি এই দল করি। মানে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমরা কিন্তু মানে আওয়ামী লীগের পক্ষের লোক যে ছিলাম এরকমটা না, কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষের লোক। কেন? কারণ আমরা জানি যে এই দলটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং কি এই দলের যে প্রধান তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং কি ওনার নেতৃত্বে এদেশের 7 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং কি এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি আপনার স্বাধীন করেছিল। 1, 2, 3, 4 জাহাঙ্গীর তুই গদিচার, আমি ওটার সাথে সহমত পোষণ করছি। ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আওয়াজ তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে, এরকম অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ আসলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে কিনা, ঘুমাতে পারবে কিনা, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে কিনা, রাত 9টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে। চিবিয়ে চিবিয়ে কথা বলা অযোগ্য একটা লোক
কালকে দেখলাম পুলিশের সমাবর্তন প্রোগ্রামে দেখে দেখে রিডিং পড়ে। এরা উপদেষ্টা, এরা সংস্কার করবে, ঠিকমতো কথা বলে মুখ দিয়ে ছেবা 3 বার হ্যাঁ করবো সংস্কার। দেখেন গতকালকে রাজধানীর বনশ্রী এলাকায় প্রকাশ্যে 20 বছরে এমন ঘটনা ঘটে নাই, বাড়ির সামনে একের পর এক গুলি করে একজন ব্যবসায়ীর 120 ভরি স্বর্ণালঙ্কার লুট। এখানে না, মোহাম্মদপুরে আপনার দেখা গেছে যে প্রকাশ্যে রিক্সা থামিয়ে চাঁদাবাজি ছিনতাই। কালকে আমরা যদি দেখি একের পর এক ঘটনা, শঙ্করের সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং, স্থানীয় পোলাপাইন নিজেরা আপনার এলাকার পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে। তো এদেশে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা কি? কারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কি হয়েছে, মানুষের ভয় কেটে গেছে। কালকে দেখলাম এক পুলিশ এক লোকের 1000 টাকা মামলা দিছে, সে উল্টা পথে বাইক চালাইছে, পুলিশ অফিসার লিগেল 5 জনের ব্যাটারে ধমকাইয়া থাপড়ানোর মতন অবস্থা। তা আপনি কোথায় কি করবেন? ওই যে লাঠি দিয়া বাড়ি দিয়া যে পুলিশ কর্মকর্তা ভাইরাল হয়েছে, ভাই সব জায়গাতে এরকম লাঠির বাড়ি রাস্তা দিয়ে কাজ হলে ভালোই হতো। আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর নিজের মানে লাইফস্টাইল উন্নত করা ছাড়া, এই যে জুলাই আগস্ট পোলাপাইন মরছে, কয়েকজন ছাত্র উপদেষ্টা আর কিছু পিনাকি দাদার ভাষায় ডাইপার পরা বুড়া, এরা ছাড়া কথাই কইতে পারবে, এনার্জি নেই। সংস্কার করবে এরা? ডক্টর ইউনূসের এই সরকারকে ডুবানোর জন্য এরকম 2-4টি উপদেষ্টা এনাফ। খালি চাপাবাজি মারা, সংস্কার সংস্কার, মানুষ বিরক্ত। আর এই পরিস্থিতিতে আমাদের ছাত্র উপদেষ্টারাও নিজেদের রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত, কমিটি নিয়ে ব্যস্ত, এরা প্রোটোকল পাচ্ছে। এরা সকল ধরনের সুযোগ সুবিধা, চপ্পল পরে রাস্তায় ঘুরতো, এরা এখন মানে নামি দামি ব্র্যান্ডের গাড়িতে ঘুরে। আসলে দেশের মানুষ কি পাচ্ছে রাইট নাও? আছে কার উদ্যোগে নিয়ে? ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, এত ভালো হলে আবার দেশ চালানো যায় না। একটা রাজাকে চালাইতে গেলে তার সীমান্ত মানে তার যে সৈন্যবাহিনী, এটাকে অ্যাক্টিভ থাকতে হয়, সেনাপতি অ্যাক্টিভ থাকতে হয়। এই মুহূর্তে আমাদের যে স্বরাষ্ট্র সেনাপতি অথর্ব একজন লোক, মানে 7 কপালের ভাগ্যে এরকম পদ পদবি পাইছে, সেলুট টেলুট গণহারে পাচ্ছে। দেশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ঘরের বাইরে যাওয়া বন্ধ, রাস্তার মধ্যে ছিনতাই, ধর্ষণ, গাড়ির মধ্যে ধরিয়া ধরিয়া। ভাই হচ্ছেটা কি আসলে? স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত। করবে না? করবে না, কারণ কি? গন্ডারের চামড়া, চেয়ারে বসছে তো মানে মজা নিচ্ছে। তো রাজনীতিবিদদের দোষ আপনি কি দিবেন? কিসের পদত্যাগ করবে? এরা তো সংস্কার করতে যাচ্ছে, এরা করে পদত্যাগ। একজনকে দেখছেন দায়ভার নিয়ে পদত্যাগ করতে? কি বলবো ভাই, আসলে মানুষ কি বলা শুরু করতেছে, আগেই ভালো ছিলাম, ব্যাংক লুটেছে ভাই, আমার তো জীবন যায় নাই, আমার মেয়ে তো ধর্ষণ হয় নাই, আমি তো রাস্তায় চিন্তায় শিকার হয় নাই। এই কথাগুলো উঠছে কেন? উঠছে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে। সরকার চালাইতে না পারলে ইউনূসের উচিত আপনি আপনার সরকার ভেঙে নির্বাচন দেন, রাজনৈতিক সরকার আসুক, তারা না পারলে জনগণ তাদেরকে 5 আগস্টের মতন প্রত্যাখ্যান করবে। যে আম চিপতে পারেন এটা ধৈর্য বসা দরকার নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত 3টার সময় তার রাজধানীর বাড়িধারার DOHS-এ সংবাদ সম্মেলন করতে হলো। কি নিয়ে সংবাদ সম্মেলন? গরম হাওয়ার সুরে মন থাকনা ফুরফুরে করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কি আমাদেরকে জানালেন সেটা নিয়ে আমি বলবো, কিন্তু যা 3টার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন? এর পেছনের কারণটা কি? এত গভীর রাতে কেন সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলতে হলো? এবং ওই 3টার সময় কি এমন ইনফরমেশন জাতিকে জানানোর দরকার ছিল যা তা না বললেই নয়? এই সংবাদ সম্মেলনটা তো সকালে এসেও করা যেত, অথবা তারও বেশ কিছু আগে করা যেত, রাত 8টায়, 10টায়, 11টায়, কিন্তু রাত 3টার সময়। আমি জানি না এই সংবাদ সম্মেলনের সঙ্গে আসলে ভিতরে কারণটি কী। সংবাদ সম্মেলনে কী জানানো হলো? বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয়, যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরও ভালো হবে। তাহলে এই কথা বলার জন্য রাত 3টায় কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো? এবং বলা হলো যে যা কিছু ঘটছে কেস টু ব্যাক ইস্যু, মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ অনেক টাকা পাচার করেছে, সেই টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হতে পারে, বলবো না যে অস্বাভাবিক কিছু, তার যুক্তিটা ধরে দিলাম। কিন্তু যখন বাস থেকে বাসে ডাকাতি চলছে, গণডাকাতি, বাসে বাসে ধর্ষণ হচ্ছে, প্রকাশ্যে দম্পতিকে কোপানো হচ্ছে, প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে, কাউকে আটক করা হলে ছাত্র দলের নেতাকর্মীরা বা যুব দলের নেতাকর্মীরা যেমন ছিনিয়ে আনছে থানা থেকে, পুলিশকে হুমকি দিয়ে পুলিশ আহত হচ্ছে, ঠিক একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তাদেরকে ছিনিয়ে আনছেন সেই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ঠিক একইভাবে তাদেরকেও ছিনিয়ে আনতে গেলে যখন পুলিশ প্রতিরোধ করছে তখন তাদেরকে আহত হতে হচ্ছে, কাউকে কাউকে সাসপেন্ড করা হচ্ছে। এইগুলো কারা করছে? এইগুলো কি আওয়ামী লীগ করছে? এসব কথা বলতে গেলে আবার অনেকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দেন, ফ্যাসিস্টদের দোষর বানিয়ে দেন। বানান, সমস্যা নেই, সবার আগে তোমাদের দেশটা জানো। এখন বিষয় হচ্ছে যে যৌথ বাহিনীর অভিযান শুরু হলো অপারেশন ডেভিল হান্ট নামে, সেটিও যে কি উদ্দেশ্যে করা হয়েছে, আসলেই সন্ত্রাস দমনের জন্য, আসলেই কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য, সেটাও তো এখন সবার কাছে ক্লিয়ার, তখন থেকে ক্লিয়ার। এবং এই যে ডেভিল নাম দেওয়া হলো শুধুমাত্র যারা আওয়ামী লীগ, যুবলীগ এইসব সংগঠন বঙ্গ সংগঠন করে এবং তাদেরকে ধরা হচ্ছে বেশি। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ টাকা উড়াচ্ছে, আমরা মেনে নিলাম, কিন্তু আপনারা কি করছেন? বিশেষ একটা গোষ্ঠীকে দমনের জন্যই তো এই অপারেশন শুরু করা হয়েছে, তা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও তো বিবৃতি দিয়েছে, নাকি হিউম্যান রাইটস ওয়াচ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। তারা তো বলেছে যে মানবাধিকার লঙ্ঘনের মতন ঘটনা ঘটছে এবং কী উদ্দেশ্যে এটি পরিচালিত হচ্ছে সেটা যেন সরকার তার ভাবমূর্তিটা যথাযথভাবে বজায় রাখে। চরম বাস্তবতাকে অস্বীকার করে যদি পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখন তো এমনটা হবেই, খুব স্বাভাবিক। এবং পুলিশও যে সেই আওয়ামী পুলিশের চরিত্র বজায় রাখতে চেষ্টা করছে, অথবা সেটা বিএনপি বলি বা অন্য কোনো কিছু ক্ষেত্রে বলি, সেই রাজনৈতিক পুলিশের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এখন তারা কথা বলছে সরকারকে সন্তুষ্ট করতে। তারা যেমন বিএনপি চাঁদাবাজ কিংবা জামায়াতে চাঁদাবাজ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র নেতারা বা কর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত, যারা অকারেন্স করছে, নানান ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে ধরতে তো পুলিশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এবং যথারীতি সরকারকে সন্তুষ্ট করতে যে রং মেসেজগুলো সব মানুষকে দেওয়া হচ্ছে, তারাও তো কিছু আমলে নিচ্ছে না। এবং এর ভিতরে অনেক ব্যাখ্যা রয়েছে যেগুলি সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। যারা বলেন যে আওয়ামী পুলিশ এখনও প্রশাসনে লুকিয়ে আছে, ধরুন তথ্য প্রমাণের ভিত্তিতে ঢালাওভাবে আগের সব নিয়োগকৃত সব আওয়ামী পুলিশ প্রশাসনের সবাই সব আওয়ামী লীগ এই করতে গিয়ে তো কেউ কাজই করতে পারছে না, আতঙ্কের মধ্যে রয়েছে। আমি বলছি না তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু সেটা কীভাবে নেওয়া হচ্ছে। এবং তদবির বাণিজ্য বলতে বাণিজ্য তো চলছে, কারা বাণিজ্য করছে? এগুলা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ টাকা খাচ্ছে। একটা বক্তব্য দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, তিনি দুদিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, এই যে শুক্রবার বা বৃহস্পতিবার। তিনি বলছেন সব কিছু মিলিয়ে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই। মানুষ আতঙ্কে রাস্তায় বের হতে পারছে না। মেয়েরা স্বাভাবিক জীবনযাত্রায় তারা প্রকাশ্যে বেরোতেও ভয় পাচ্ছে, বাসে উঠতে মানুষ ভয় পাচ্ছে, গণপরিবহনে কখন ছিনতাইয়ের কবলে পড়ে, কখন ডাকাতি কবলে পড়ে। আর সেখানে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো এবং যার কিছু ঘটছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা। ল অ্যান্ড অর্ডার ভেরি গুড। আমি মনে করি বিচ্ছিন্ন একটি দুটি, মেইনলি মোবাইল ছিনতাই ব্যতীত কোনো অপরাধ নেই। কি বলবেন? এই যে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী যে কথাগুলো বলছেন, এখানে কি উত্তরটা আমাদের হওয়া উচিত? এর প্রতিক্রিয়াটা কেমন হওয়া উচিত? তিনি বলছেন এভরিথিং ইজ নর্মাল। আপনি ক্রেডিট নিচ্ছেন কি? দুদিন আগে উত্তরার ঘটনায় 5 জনকে যে যন্ত্রটি কোপানো হলো প্রকাশ্যে, সেই ঘটনায় তারা 5 জন আটক করেছে, বিশাল কিছু অর্জন করে ফেলেছে। তিনি বলছেন যে আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করেছি। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ যায়, আমরা ছোটো করে একটা ট্রান্সলেশন করে এসেছি না, সেই অবস্থা। ঘটনা ঘটার পরে 5 জনকে অ্যারেস্ট করেছে, বিশাল কিছু করে ফেলেছে। আমার অফিসার সোর সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকার কাজ করেছি। এরপরে আর কি কথা বলা থাকতে পারে? এবং আমি নিশ্চিত পুলিশ সমস্যা কমিশনের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে তার একটাও এই সরকার বাস্তবায়ন করতে পারবে না। এবং পুরানো যত কেচ্ছা কাহিনী আমাদের সামনে তোলা হচ্ছে, আওয়ামী লীগ যেমন সব কিছুতে বিএনপি জামাতের ষড়যন্ত্র খুঁজে পেত, এখন এই সরকার আওয়ামী লীগের ষড়যন্ত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আসলে ষড়যন্ত্র এইসব কিছু না, দায় তার চাপানোর একটা চেষ্টা, এই তো, আর তো কিছু নয়। তবে সত্যিই ভিতরে কিছু ঘটছে কিনা জানি না, কিন্তু ইঙ্গিত দেয় তো গভীর রাতে রাত 3টা। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।